এই জিনিসগুলো কিন্তু বেশি করে প্রবলেম ভোগায়। তার মধ্যে দেখা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অষ্টম এবং একাদশপতি হচ্ছে বৃহস্পতি। ইনকামের কিন্তু একটা বাধা তৈরি হতে চলেছে, বা ইনকাম হবে, টাকা রাখা যাবে না, টাকা রাখতে পারবেন না। বিভিন্নভাবে রোগে হোক বা উটকো কোনো প্রবলেমে হোক, সেখানে কিন্তু টাকা জলের মতো বেরিয়ে যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোথায় কোথায় বললাম, দ্বিতীয় স্থান এবং পঞ্চম স্থান। দ্বিতীয় স্থান আমাদের ধনস্থান, প্রচারের যোগও আসতে পারে এই সময়। চোখের সমস্যাতেও ভোগাবে। এই জায়গাগুলো কিন্তু একটা বড় জায়গা তৈরি করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। 15ই মে 2025 বৃহস্পতি গ্রহের ট্রানজিট, অর্থাৎ রাশি পরিবর্তন হচ্ছে। বৃষ থেকে মিথুন রাশিতে ঢুকছে বৃহস্পতি, এবং এটা থাকবে 19শে অক্টোবর পর্যন্ত। তাহলে একটা লম্বা সময় পাওয়া যাচ্ছে, যে সময় কিন্তু বৃহস্পতির প্রভাবটা মিথুন রাশিতে পড়বে। এই কারণে দুটো রাশি, বিশেষ করে দুটো রাশি খুব ভয়ঙ্করভাবে কিন্তু এফেক্টেড হতে চলেছে, খুব বাজে ফল পেতে চলেছে। আজকে সেই দুই রাশি নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রো গৌরব। বৃহস্পতি যে মিথুন রাশিতে গমন করতে চলেছে 15ই মে, এবং সেটা থাকবে 19শে অক্টোবর পর্যন্ত। এর জন্য দুটো রাশিতে কিন্তু প্রভাব দেবে। সেই দুটো রাশি হচ্ছে কে? এক হচ্ছে বৃষ এবং বৃশ্চিক। এই দুই রাশিকে কিন্তু খুব বাজেভাবে ভোগাবে। কালপুরুষের তৃতীয় ঘর হচ্ছে মিথুন, সেখানে যাচ্ছে বৃহস্পতি, এবং এই হচ্ছে একটা উপচয় স্থান। আমরা জানি যে জ্যোতিষের বিভিন্ন ঘরের মধ্যে একটা উপচয় স্থান হচ্ছে তৃতীয় ঘর। তো উপচয় ঘরে কোনো গ্রহ থাকলে সেখানে কি হয়, সেখানে হচ্ছে বাধা, উন্নতিতে বাধা, এই জিনিসগুলো কিন্তু বেশি করে প্রবলেম ভোগায়। তার মধ্যে দেখা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অষ্টম এবং একাদশপতি হচ্ছে বৃহস্পতি, আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি। এদের দুজনকে কিভাবে ভোগাবে সেটা বোঝা যাক। বৃষ রাশির ক্ষেত্রে যেহেতু অষ্টম এবং একাদশ, অষ্টম স্থান হচ্ছে আমাদের জানি শরীর স্বাস্থ্যের জায়গা, আয়ু স্থান, বাধা বিপত্তির জায়গাটা ওখান থেকে অনেকটা দেখা হয়। সেক্ষেত্রে লাইফে বিভিন্ন রকম বাধা ঝামেলা এগুলো আসতে চলেছে। সেইখান থেকে কিন্তু মাথা খাটিয়ে খুব ঠান্ডা মাথায় বেরোতে হবে, নাহলে কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবেন, কোনো আইনি সমস্যায় জড়িয়ে যাবেন, এবং অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, অপারেশন এটা কিন্তু আসতে চলেছে। এবার একাদশ ঘর, যেহেতু একাদশ ঘর কি আমাদের ইনকামের জায়গা, আয়স্থান, বিদেশের এটাও অনেকটা দেখা হয় এখান থেকে। সেই জায়গায় আমাদের ইনকামের কিন্তু একটা বাধা তৈরি হতে চলেছে, বা ইনকাম হবে, টাকা রাখা যাবে না, টাকা রাখতে পারবেন না। বিভিন্নভাবে রোগে হোক বা উটকো কোনো প্রবলেমে হোক, সেখানে কিন্তু টাকা জলের মতো বেরিয়ে যাবে। এটা কিন্তু হতে চলেছে বৃষ রাশির ক্ষেত্রে। এই জায়গা থেকে কিন্তু খুব সাবধান হতে হবে। নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেন, আটকে যাবে, লস হবে। কোনো ব্যবসা শুরু করতে চলেছেন, সেটা ডুবে যাবে। তো এইভাবে কিন্তু এই সময় কোনো রকম লোন করাও কিন্তু চলবে না। খুব দেখে শুনে স্টেপ ফেলতে হবে। দরকারে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নিয়ে এগোতে হবে। নিজের থেকে হঠকারী কোনো সিদ্ধান্তের জন্য কিন্তু ভোগাতে পারে এই সময় বৃষ রাশির ক্ষেত্রে, এবং মৃত্যুযোগের মতো সময় আনতে পারে। কারণ বৃহস্পতি একটা যে প্রভাব বুকের ওপর বিশেষ করে করে, তো সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা বা স্ট্রোকের সম্ভাবনা কিন্তু একটা তৈরি করে। সেক্ষেত্রে নিজের শরীরের দিকে খেয়াল রাখুন, খাওয়া দাওয়া ঠিক করে করুন। কোলেস্টেরল এবং এই ধরনের সমস্যায় কিন্তু ভোগাতে পারে। রক্তচাপ, হাই ব্লাড প্রেশার যেটাকে বলা হয়, সেইটা কিন্তু ভোগাতে পারে। তো এই গেল বৃহস্পতি প্রভাব বৃষ রাশির ওপর। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোথায় কোথায় বললাম, দ্বিতীয় স্থান এবং পঞ্চম স্থান। দ্বিতীয় স্থান আমাদের ধনস্থান, আত্মীয়ের জায়গা, প্রপার্টির জায়গা, এই জায়গাগুলো কিন্তু বোঝায়। তার মানে আমার এই সময় এমন কিছু প্রবলেম হবে যেখানে কিন্তু আমার বাড়ি গাড়ি এগুলো চলে যেতে পারে। এমন সময় নিয়ে আসবে যেগুলোকেও আমি রাখতে পারবো না, ধরে রাখতে পারবো না, বেরিয়ে যাবে। সঙ্গে আমার নতুন কিছু হতে গিয়ে বাধা পড়বে। বাড়ি হোক, গাড়ি হোক, এগুলো আপনার কাছে সব হয়েও কিন্তু
আটকে যাবে, সামনে গিয়ে কোনো একটা কিছু প্রবলেম চলে আসা বা কোনো বড় বিপদ ঘটে যাওয়া, যে কারণে কিন্তু আটকে যাওয়া, আত্মীয় স্বজন থেকে শত্রুতা করা, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, মুখের ভাষা এই সময় একটু রাফ অ্যান্ড টাফ হয়ে যাবে, যে কারণে অনেক ভালো সম্পর্ক নষ্ট করে দেবে, মাথা গরম করিয়ে দেবে। মুখের কোনো সমস্যা, বিশেষ করে কপাল থেকে গলার মধ্যে কোনো সমস্যায় কিন্তু এই সময় ভোগাবে, কোনো অস্ত্রোপচারের যোগও আসতে পারে এই সময়, চোখের সমস্যাতেও ভোগাবে। এই জায়গাগুলো কিন্তু একটা বড় জায়গা তৈরি করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং পঞ্চম স্থানটাও খারাপ। পঞ্চম স্থান খারাপ মানে যাদের মানে বিবাহিত যারা, তাদের সন্তান হচ্ছে না, তাদের কিন্তু সন্তান হতে কিন্তু সমস্যা চলবে এই সময়টায়। সন্তানের জায়গা খারাপ হবে, সন্তান অবাধ্য হবে, সন্তান হলে তার কিন্তু একটা মানে বড় রিস্ক থাকবে, তাকে কিন্তু বড় মানে কোনো দুর্ঘটনা, ফাড়া, কোনো দুরারোগ্য রোগ এই সময় কিন্তু হতে পারে সন্তানের স্থানে। তো সেক্ষেত্রে বৃশ্চিক রাশি যাদের, তাদের কিন্তু সন্তান নিয়ে কিন্তু চিন্তার জায়গা। যারা পড়াশোনা করছেন, পড়াশোনার জায়গাও কিন্তু প্রবলেম চলবে, কারণ পঞ্চম স্থান উচ্চশিক্ষার জায়গা, উচ্চশিক্ষায় বাধা পড়বে, উচ্চশিক্ষা করতে গিয়ে আশানুরূপ ফল না হওয়া, যত খাটাখাটি করবেন ততটা ঠিক পাবেন না, এই জিনিসগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসতে চলেছে। পঞ্চম স্থান থেকে আমাদের মানে প্রেমের জায়গাটাও কিছুটা দেখা হয়, সেক্ষেত্রে এই সময় ভুল মানুষ লাইফে এন্টার করবে, যেটার জন্য কিন্তু মানে সারা জীবন কিন্তু প্রবলেমে ভোগাবে, ভুল সম্পর্কে জড়াবেন, যার জন্য মানসিক যন্ত্রণা আপনার কিন্তু মানে নিত্য সঙ্গী হয়ে উঠবে। এই জায়গা থেকে খুব সাবধান হন, দেখে শুনে বন্ধুত্ব করুন বা সঙ্গী চুজ করুন। অবশ্যই ছক মিলিয়ে এই সময় বিয়ের জন্য যদি দেখেন, ছক মিলিয়ে এগোনো উচিত, না হলে কিন্তু ভুল বিবাহ হবে এবং সেখান থেকে কিন্তু ভুগবেন। পেটের সমস্যায় কিছু প্রবলেম আসতে পারে, লিভার কিডনি নিয়ে একটু সাবধান থাকা উচিত। পেটের অপারেশন যোগও তৈরি হচ্ছে, গলব্লাডার বা অ্যাপেন্ডিক্সের মতো অপারেশন কিন্তু এই সময় হতে পারে। তো এই গেল দুই রাশি যাদের ক্ষেত্রে খুব খারাপ প্রভাব দিতে চলেছে। বৃষ এবং বৃশ্চিক, এদের জন্য কিন্তু খুব সাবধানে থাকা উচিত। 15ই মে থেকে 19শে অক্টোবর এই সময়টা 2025-এর খুব সাবধানে থাকা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।